তো আমার মিষ্টিগুলি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি একটা মিষ্টি একটু কেটে দেখাচ্ছি। একবারে দোকানের মিষ্টির মতো দেখতে। তো ঘরে হুট করে মিষ্টি খেতে ইচ্ছা করলে, দোকানে যদি মনে করেন অনেক রাত্রে ইচ্ছা করছে, অনেক রাত্রে ওভেন বানাই নিতে পারবেন। যখন মন চাবে ঘরে একটু দুধ থাকলে, সুজি থাকলে বানিয়ে নেওয়া যাবে। সবাই এভাবে করে মিষ্টি বানিয়ে নেবেন। একবারে সন্দেশের মতো লাগতেছে খেতে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। সবাই আমার লিংক দেওয়া থাকবে ইউটিউব, একটু সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিয়ে রাখবেন, নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। অতি মানে কি বলবো, বলে বুঝাতে পারবো না, সত্যি অনেক মজার মিষ্টি। একটু টেস্ট করে দেখছি, সত্যি অনেক মজা হয়েছে। সবাই ঘরে বানিয়ে একটু কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আমাকেও জানাবেন যে আপনারা ঘরে বানাইছেন কেমন হয়েছে। আজকে সুজি দিয়ে একটা মিষ্টি বানাবো। মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি প্যানে দিয়ে দিলাম একটু করে বাটার। বাটার দিয়ে পুরো একটা কোনা সুজিটা আমি বাটারে ভেজে নেব। বাটারটা দিয়ে আমি সুজিগুলি ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিব 1 কাপ দুধ, জাল করা দুধ। দিয়ে দিব পরিমাণ মতো চিনি। যে যেরকম চিনিটা খাবেন সেরকম দিবেন। একটু চিনি অনেকে বেশি খায়, কম খায়, আমি আমার অনুমানের করে দিচ্ছি। ভালো করে নেড়ে চিনিটা গলা পর্যন্ত ভালো করে নেড়ে, অল্প জাল দিতে হবে, জালটা বেশি দেওয়া যাবে না, মিশিয়ে নিতে হবে। দিয়ে দিব আদা বাটি পরিমাণে গুঁড়ো দুধ। ভালো করে আপনারা চুলার আঁচটা ইচ্ছা করলে বন্ধও করে নিতে পারেন, ইচ্ছা করলে একবারে কম করে নিতে পারেন। আমি চুলার আঁচটা একবারে কম করে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিব এটার মধ্যে গ্রামটা ভালো হওয়ার জন্য এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা মিষ্টিটার স্বাদ বাড়িয়ে দিবে। দিয়ে দিব 1 চামচ পরিমাণে, একবারে 1 চামচ পরিমাণে লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণ হলো লেবুর রসটায় এই মিষ্টিটা একটু ছানার মতো করবে, সেজন্য লেবুর রসটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিব। একটা পারফেক্ট হয়ে গেল বানানো মিষ্টিটা। এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করতে দিব, ফ্যানের নিচে ঠান্ডা করতে দিব। একবারে সুন্দর একটা সফট মিষ্টি হয়েছে। এখন এই যে দেখেন, এটা ডলা দিলে যে মিষ্টি যে বানায়, দুধ দিয়ে যে মিষ্টিটা বানায়, জাস্ট সেরকম এই একটা মিষ্টির মতো হয়ে গেছে। আমি এখন এটাকে একটু লম্বা হয়ে গেছে, আমি এটাকে একটা লম্বা শেপ দিয়ে সুন্দর করে শেপ দিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে কিছু এভাবে উপরে আমি পেস্তা বাদাম এটা একটু দিয়ে দিব, যাতে সুন্দর লাগে দেখার জন্য।
আমার পেস্তা বাদাম দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে একটা, আমার যেহেতু অয়েল পেপার নাই, আমি এই কাগজটার মধ্যে রেখে এইভাবে করে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করলাম। মিষ্টিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, এখন ফ্রিজ থেকে বের করছি, কেটে দেখাবো। একটু বড় বড় সাইজ করে কাটতেছি। মিষ্টিগুলি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি একটা মিষ্টি একটু কেটে দেখাচ্ছি। একবারে দোকানের মিষ্টির মতো দেখতে। তো ঘরে হুট করে মিষ্টি খেতে ইচ্ছা করলে, দোকানে যদি মনে করেন অনেক রাত্রে ইচ্ছা করছে, অনেক রাত্রে ওভেন বানাই নিতে পারবেন। যখন মন চাবে ঘরে একটু দুধ থাকলে, সুজি থাকলে বানিয়ে নেওয়া যাবে। সবাই এভাবে করে মিষ্টি বানিয়ে নেবেন, একবারে সন্দেশের মতো লাগতেছে খেতে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। সবাই আমার লিংক দেওয়া থাকবে ইউটিউব, একটু সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিয়ে রাখবেন, নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। অতি মানে কি বলবো, বলে বুঝাতে পারবো না, সত্যি অনেক মজার মিষ্টি। একটু টেস্ট করে দেখছি, সত্যি অনেক মজা হয়েছে। সবাই ঘরে বানিয়ে একটু কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আমাকেও জানাবেন যে আপনারা ঘরে বানাইছেন কেমন হয়েছে।